জাকির খান আলোচিত এক রাজনৈতিক নেতার নাম জাকির খান। তাকে নিয়ে আলোচনা সমালোচনাও কম নয়। প্রায় 52 বছর বয়সী জাকির খানের জীবনের 22টি বছর কেটেছে অন্ধকার জীবন কারাগারে। তার হাঁটা চলা, কথা বলা গতানুগতিক নয় বা স্বাভাবিক নয়, ব্যতিক্রম বলা চলে। বেশ চঞ্চল মনে হয়, চোখ এদিক সেদিক ঘুরায়, অস্থিরতা ফুটে ওঠে। নারায়ণগঞ্জ শহরে জাকির খানের জনসমর্থন চোখে পড়ার মতো। তার জনপ্রিয়তার প্রমাণ মেলে কারাগার থেকে বেরিয়ে যখন জনতার ভালোবাসায় সিক্ত হন। তার জনপ্রিয়তার আরও যে দৃষ্টান্ত, তা হল শহরের কিছু ব্যবসায়ী সংগঠন, সামাজিক সংগঠন এবং ব্যক্তি প্রতিষ্ঠান জাকির খানের বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কারাগার থেকে মুক্ত হয়ে ফেরার পর। কিন্তু জাকির খানের রাজনৈতিক লক্ষ্যটা কি, তা এখনো স্পষ্ট নয়। তিনি কি করতে চান তার চলাফেরায় তা বোঝা যায় না। স্পষ্ট করে কিছু বলেনও না তিনি। জনশ্রুতি আছে জাকির খান জাতীয় সংসদ নির্বাচন করবেন, কিন্তু সেরকম লক্ষণও দেখা যায় না। জাকির খান একা চলেন না কখনো। বাড়ি থেকে বের হন কয়েকজন দেহরক্ষী বেষ্টিত, শহরে যান কোনো কর্মসূচিতে অথবা কোনো কর্মসূচি ছাড়াই হাঁটেন লক্ষ্যহীনভাবে, সেখানেও দেহরক্ষী বেষ্টিত থাকেন। বাড়ি ফেরেন দেহরক্ষী বেষ্টিত অবস্থায়। জেলার সাবেক ছাত্রদল সভাপতি জাকির খানের কোনো পদপদবি এখন নেই, তবে মাঝে মাঝে কেন্দ্রীয় নেতাদের সান্নিধ্যে তাকে দেখা যায়। তিনি কেন্দ্রীয় নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচি করেন, কিন্তু নিজ জেলার কোনো কর্মসূচিতে তাকে দেখা যায় না। জেলার নেতাদের সঙ্গেও জাকির খানকে দেখা যায় না। তবে জেলা বিএনপির দ্বিতীয় শ্রেণীর কিছু নেতাকে জাকির খানের পিছু হাঁটতে দেখা যায়। সম্প্রতি তিনি চাষারায় মহড়া দিয়েছেন, পরিদর্শন করেছেন আগুনে পুড়ে যাওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া হলটি।